এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই শব্দটা তো এখন আমাদের সবার মুখে মুখে, কিন্তু এর আসল মানেটা কি? চলুন আজ এই ব্যাপারটা একটু সহজ করে বোঝা যাক। কখনো কি মনে হয় যে একটা মেশিন, একটা যন্ত্র কিভাবে চিন্তা করতে পারে, ঠিক যেন মানুষের মতো? এইটাই কিন্তু আজকে টেকনোলজির দুনিয়ার সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটা। তো আজকের আলোচনায় আমরা ধাপে ধাপে এগিয়ে যাব। প্রথমে দেখব এআই এর বড় ধারণাটা, তারপর জানব ডেটা থেকে শেখা বা মেশিন লার্নিং নিয়ে, এরপর ডিপ লার্নিং বা ডিজিটাল মস্তিষ্ক কি, আর সব মিলিয়ে পুরো ছবিটা কেমন দাঁড়ায়। আর হ্যাঁ, এটাও বুঝব যে এই সবকিছু আমাদের জন্য কেন এত গুরুত্বপূর্ণ। আচ্ছা, তাহলে একদম শুরু থেকে শুরু করা যাক। আমাদের প্রথম টপিক হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বা সংক্ষেপে যাকে আমরা বলি এআই। এটাই হলো সব কিছুর মূল ভিত্তি। এর কঠিন সংজ্ঞায় যাওয়ার আগে চলুন আমাদের প্রতিদিনের জীবনের দিকে তাকাই। গুগল অ্যাসিস্ট্যান্ট বা সিরিকে কিছু জিজ্ঞেস করা, চ্যাট জিপিটির সাথে কথা বলা, কিংবা ফোনটা মুখের সামনে ধরতেই আনলক হয়ে যাওয়া। ভাবুন তো, এই সবগুলোই কিন্তু এআই। আমরা নিজেদের অজান্তেই প্রতিদিন এটা ব্যবহার করছি। তাহলে এআই জিনিসটা আসলে কি? সোজা কথায় বলতে গেলে এটা হলো একটা বিশাল ছাতার মতো একটা ধারণা। যখনই কোনো মেশিন বা কম্পিউটার মানুষের মতো করে চিন্তা করার ক্ষমতা দেখায়, মানে নিজে থেকে কোনো সিদ্ধান্ত নিতে পারে, ঠিক তখনই আমরা বলি হ্যাঁ, এটাই হলো এআই। এখন প্রশ্ন হলো, এই যে মেশিনের বুদ্ধিমত্তার কথা বলা হচ্ছে, সেটা আসে কোত্থেকে? মেশিন কিভাবে শেখে? এর উত্তরটাই হলো মেশিন লার্নিং বা এমএল। এটা কিন্তু এআইয়েরই একটা খুব গুরুত্বপূর্ণ অংশ। আর এই মেশিন লার্নিংও কিন্তু আমাদের চারপাশে ছড়িয়ে আছে। খেয়াল করে দেখবেন, ইমেলে কিছু মেল নিজে থেকেই স্প্যাম ফোল্ডারে চলে যায়, বা ইউটিউব কিভাবে ঠিক পছন্দের ভিডিওগুলোই সামনে এনে দেয়। এই সব কিছুর পেছনেই কিন্তু কাজ করছে মেশিন লার্নিং। মেশিন লার্নিংয়ের সবচেয়ে মজার দিকটা হলো, একে কিন্তু ধরে ধরে নিয়মকানুন শেখানো হয় না, বরং একে প্রচুর পরিমাণের ডেটা বা তথ্য দেওয়া হয়, আর মেশিন সেই ডেটা ঘেটে ঘেটে নিজে থেকে বিভিন্ন প্যাটার্ন বা নিয়ম বের করে নেয়। মানে অতীতের তথ্য বিশ্লেষণ করে ভবিষ্যতের জন্য সিদ্ধান্ত নিতে শেখে। আচ্ছা, এবার চলুন আরেকটু গভীরে যাওয়া যাক। মেশিন লার্নিংয়ের ভেতরেই আরও একটা উন্নত আর শক্তিশালী একটা স্তর আছে, যেটাকে বলা হয় ডিপ লার্নিং বা ডিএল। এখনকার সময়ে যে দারুণ সব প্রযুক্তি আমরা দেখি, যেমন ধরুন নিখুঁতভাবে ফেস রেকগনিশন বা ভয়েস শুনেই কমান্ড ফলো করা, এমনকি গুগল ট্রান্সলেটের মতো জটিল কাজগুলো, এই সব কিছুর পেছনে রয়েছে ডিপ লার্নিংয়ের জাদু। আর এর কার্যপদ্ধতিটা আরও অবাক করার মতো। ডিপ লার্নিং আসলে কাজ করে আমাদের মানুষের মস্তিষ্কের মতো করে। ঠিক যেমন আমাদের ব্রেনে নিউরন থাকে, ডিপ লার্নিং ব্যবহার করে নিউরাল নেটওয়ার্ক নামের একটা সিস্টেম। এখানে ডেটা অনেকগুলো স্তরের মধ্যে দিয়ে গিয়ে প্রসেস হয়, আর এই কারণেই এর নাম ডিপ লার্নিং। তো আমরা এআই, মেশিন লার্নিং আর ডিপ লার্নিং নিয়ে আলাদাভাবে তো জানলাম। এখন প্রশ্ন হলো, এই তিনটা জিনিস একসাথে কিভাবে কাজ করে? এদের মধ্যে সম্পর্কটা আসলে কি? চলুন এবার সেই পুরো ছবিটা একবারে দেখি। এখানে দেখুন, ব্যাপারটা খুব সহজভাবে বলা আছে। এআই হলো মূল লক্ষ্য, যন্ত্রকে মানুষের মতো বুদ্ধিমান করে তোলা। মেশিন লার্নিং হলো সেই লক্ষ্যে পৌঁছানোর একটা উপায়, ডেটা থেকে শিখিয়ে। আর ডিপ লার্নিং হলো মেশিন লার্নিংয়েরই একটা বিশেষ আর খুব শক্তিশালী পদ্ধতি, যা নিউরাল নেটওয়ার্ক ব্যবহার করে। ব্যাপারটাকে যদি একটা গাছের সাথে তুলনা করা হয়, তাহলে খুব সহজে বোঝা যাবে। ধরুন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই হলো পুরো গাছটা, তাহলে মেশিন লার্নিং হলো সেই গাছের বড় বড় ডালপালা, আর ডিপ লার্নিং হলো সেই ডালপালা থেকে বের হওয়া ছোট ছোট পাতা, মানে একটা আরেকটার অংশ। চলুন আমাদের সবার পরিচিত মোবাইলের ফেস আনলক দিয়ে বিষয়টা বুঝি। এখানে ফোনটা যে মুখ চিনে খুলবে, এই পুরো ধারণাটাই হলো এআই। এরপর সিস্টেমটাকে যে হাজার হাজার মুখের ছবি দেখিয়ে শেখানো হয় যে কোনটা কার মুখ, সেটা হলো মেশিন লার্নিং। আর সব শেষে নিউরাল নেটওয়ার্ক ব্যবহার করে যখন সিস্টেমটা মুখের খুঁটিনাটি বৈশিষ্ট্য, যেমন দুটো চোখের দূরত্ব বা নাকের গঠন বিশ্লেষণ করে পরিচয় নিশ্চিত করে, তখন সেখানে কাজ করে ডিপ লার্নিং। দেখলেন তো কিভাবে তিনটা জিনিস একসাথে কাজ করছে? এখন কথা হলো, এই এআই, এমএল, ডিএল এসব জেনে আমাদের কি লাভ? এটা জানা কেন এত জরুরি?
কারণ এটা এখন আর শুধু কোনো টেকনোলজি নয়, এটা আমাদের চারপাশের দুনিয়াটাকেই বদলে দিচ্ছে। এর সুবিধার কথা বলতে গেলে তো শেষ করা মুশকিল। এটা আমাদের সময় বাঁচাচ্ছে, একঘেয়ে কাজগুলো নিজে থেকেই করে দিচ্ছে, মানুষের করা ভুলের পরিমাণ কমাচ্ছে, এমনকি ডেটা বিশ্লেষণ করে ভবিষ্যৎ সম্পর্কেও ধারণা দিতে পারছে। তবে যে কোনো শক্তিশালী প্রযুক্তির মতোই এর কিছু ঝুঁকির দিকও আছে। ভাবুন, যদি একে ভুল ডেটা দেওয়া হয় তাহলে তো সিদ্ধান্তও ভুল আসবে। আমাদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিয়েও একটা বড় প্রশ্ন আছে। আবার এটা মানুষের চাকরির উপর কেমন প্রভাব ফেলবে সেটাও একটা চিন্তার বিষয়। তাই এথিক্যাল এআই বা এর নৈতিক ব্যবহার নিশ্চিত করাটা এখন খুবই জরুরি। সবকিছু আলোচনার পর শেষে এসে একটা বিষয় একদম পরিষ্কার করে নেওয়া দরকার। আমরা অনেকেই এআইকে ভবিষ্যতের প্রযুক্তি বলে মনে করি, কিন্তু আসলে তা নয়। আসল সত্যিটা হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোনো সাইফাই সিনেমার গল্প না, এটা আমাদের বর্তমান। আমরা ইমিডিয়েটলি এই প্রযুক্তির যুগে বাস করছি। শেষে এই কথাটা দিয়েই শেষ করা যাক, যদি এই প্রযুক্তিকে সঠিকভাবে দায়িত্বের সাথে ব্যবহার করা যায়, তাহলে এটা মানবজাতির সবচেয়ে বড় সাহায্যকারী বন্ধু হয়ে উঠতে পারে। সম্ভাবনাটা সত্যিই বিশাল। এখন শুধু আমাদের ওপর নির্ভর করছে আমরা এই পথটা কিভাবে পাড়ি দেব।